এই সরকার পতন হয়েছে তখন থেকেই আসছে। পলক ভাইয়ের সাথে বিভিন্ন প্রোগ্রামে আমার ছবি আছে। বাংলাদেশে এমন কোনো অ্যাসোসিয়েশন নাই, এমন কোনো ব্যবসায়ী নেই যারা প্রোগ্রামে গেছে কিন্তু মন্ত্রী মহোদয়ের সাথে ছবি তুলে নেই। সেই জায়গা থেকে আমার চরিত্র নিয়ে মানে কলঙ্কিত করা হচ্ছে যে পলক ভাইয়ের সাথে আমার নানান ধরনের জিনিসপত্র আছে, ঠিক আছে। সেই জায়গা থেকে মানুষজন সাহস পেয়েছে, ভেবেছে এখন যেহেতু বিপদে আছে আরেকটু বিপদে ফেলে দিই, পার্সোনাল গ্রাজ মানুষের থাকতেই পারে, জেলাসের শিকার আমি, এছাড়া আমার বলার কিছুই নেই। যেহেতু তখন অনেকগুলো মানুষ মানে এমন এমন নাম, তখন শুধু পলক ভাই না, পলক ভাই, তারপর বেনজির, যে বেনজিরের সাথে আমি জীবনে দেখাও করি নাই সেই বেনজির, তারপর হচ্ছে কি আরও কিছু নাম আসছে তখন। ওবায়দুল কাদেরের ব্যাপারটা, আমরাই ডিজিটাল বাংলাদেশ নামে একটা সংগঠন ছিল, যেটা লিয়াকত ভাই হচ্ছেন সেটার সংগঠনের মেইন। এটা এই ইলেকশনেরও আগের ইলেকশনের ব্যাপার। তখন ওবায়দুল কাদেরের সাথে সবাই, ওই সংগঠনে আমিও একটা পার্ট ছিলাম, যে আমরা ডিজিটাল বাংলাদেশ নিয়ে কাজ করব। এই বাংলাদেশটা যেহেতু ডিজিটাল বাংলাদেশ, তখন সরকার ডিক্লেয়ার করেছে আমরা ডিজিটাল বাংলাদেশ নিয়ে কাজ করবো, আমরা যারা আইসিটি পরিবার আছি। দেন সবাই আমরা তখন ওবায়দুল কাদেরের সাথে দেখা করতে গিয়েছিলাম ফুল নিয়ে ভাই, শুধু দেখা করছি। কোন মন্ত্রীর কাছে ফুল নিয়ে মানুষ দেখা করে নাই বলেন? ফুল নিয়ে দেখা করা ছাড়া অন্য কোনো ছবি আছে তার সাথে আমার? এখন এআই দিয়ে অনেক কিছু বের করতে পারে, কিন্তু এআই যে সেটাও কিন্তু প্রমাণ করা যায় যে এটা এআই। টেকনোলজি ওইদিকে গেলেও টেকনোলজিকে বিট করার জন্যও কিন্তু আরও টেকনোলজি আছে। সেগুলো অবশ্যই এলিগেশন, আমি একটা নারী হিসেবে এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের চরিত্র নিয়ে যে কথা বলবে তার বিরুদ্ধে আমি অ্যাকশন নিব অবশ্যই। আমি ভাই পার্টনারশিপ একটাই করছি, সেটা হচ্ছে গিয়ে শুটিং স্টারের সাথে গত বছর, যখন সে প্রেসিডেন্ট নাই, সে প্রেসিডেন্ট হয়েছে, একটাই সুবিধা পেয়েছিলাম, একবার বঙ্গভবন ঘুরে আসছিলাম আমার ছেলেকে নিয়ে, এর থেকে বেশি সুবিধা পাইনি আমি তার কাছ থেকে। সে প্রেসিডেন্ট থাকাকালীন আমি তো কোনো প্রকল্পই পাইনি, সে প্রেসিডেন্ট নাই তাই গত বছর না আমি প্রকল্প পেয়েছি। তাহলে তো এটা তো ইজি হিসাব, যে সে প্রেসিডেন্ট থাকাকালীন যদি আমি 4টা 5টা বা একটাও যদি প্রকল্প পেতাম, তাও একটা কথা ছিল যে হ্যাঁ মহামান্য রাষ্ট্রপতির আত্মীয় বলে সে প্রকল্প পেয়েছে। বাট আমি কখনো পাইনি, এবং সে কখনো আমাকে নিয়ে মানে আমাকে নিয়ে কোথাও যে বলবে যে আমার উকিল মেয়ে, সেগুলো সে কখনো বলেনি। এতগুলো মানুষের সাথে একটা মানুষকে নিয়ে যখন মানে মানুষ কথা বলছে, তখন সে ভেবেছে যে আমিও দিয়ে দিই, তো দিয়ে দিল আর কি। কিন্তু এটা চিন্তা করে দেখে নাই যে আমার কিন্তু সংসার আছে, আমার সন্তান আছে, আমার সন্তানকে অন্য জায়গায় নিশ্চয়ই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। তো একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এই ধরনের এলিগেশন দেওয়া ঠিক না। আজকে আমি এই এলিগেশনের জায়গায় আছি, কালকে সেই মেয়েও হতে পারে, কিন্তু এই জায়গাটা কিন্তু চিন্তা করা দরকার। যে আমরা অনেক আগে ছোটোবেলায় প্রবাদ পড়েছিলাম যে অন্যের জন্য গর্ত খুললে সে গর্তে নিজেও পড়তে হয়, এবং এটা 100% সত্য কথা। আমি মাঝখানে একটা মানে নিজেই বলছিলাম যে আমি তামিল মুভি দেখি না, তামিল মুভিতে হচ্ছে কি এত বেশি অবাস্তব জিনিস দেখায়, এই জন্য তামিল মুভি দেখতে মন চায় না। কিন্তু এখন যা হচ্ছে না আশেপাশে, সব তামিল মুভি ফেল হয়ে গেছে। মানুষজন এত কল্পনা লাগাম এমনভাবে ছেড়ে দিয়েছে, যেটাতে যা মনে আসতেছে তাই লিখিয়ে দিচ্ছে, এবং সোশ্যাল মিডিয়া একটা আদালত হয়ে গেছে। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসা উচিত, উদ্যোক্তাদের উদ্যোগে ফিরে যাওয়া উচিত। এই কোভিডের সময় লাখ লাখ নারী উদ্যোক্তা হিসেবে তৈরি হয়েছে, অবশ্যই তার আগেও উদ্যোক্তা ছিল, 30 থেকে 40 হাজার নারী উদ্যোক্তা ছিল, কিন্তু কোভিডের সময় কিন্তু লাখ লাখ নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। তাদের উদ্যোগ যাতে বন্ধ না হয়ে যায়, কারণ এইসব নোংরামির জন্য কিন্তু তারাও কোথাও পোস্টও করতে পারছে না, কোথাও পোস্ট করলে তারা ট্রলের শিকার হচ্ছে, নানান ধরনের হাহা রিয়াক্ট করছে, তারাও কিন্তু উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে পারছে না। সো অনেকে কিন্তু না খেয়ে থাকার মতন অবস্থা। অনেকে আমাদের কাছে ইনবক্স করে, আপু আমাদের পোস্টগুলো অ্যাপ্রুভ করার ব্যবস্থা করেন, আমাদের উদ্যোগকে চালিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। সেগুলো দেখেও খারাপ লাগে, কিন্তু ওইসব মানুষের মন গলছে না। সো আমি বলবো যে ভাই, পরিস্থিতি স্বাভাবিক করেন, সুস্থ থাকেন নিজেরা, অন্যদেরকেও সুস্থ থাকার ব্যবস্থা করেন, আর উদ্যোক্তা যাতে উদ্যোগটাকে চালিয়ে নিয়ে যেতে পারে এই ব্যবস্থাটা করা দরকার। যারা যারা বলছে তাদেরকে জিজ্ঞেস করা দরকার কোন কোন নারী গেছে আমাকে বলো, সেই নারীর আমি ইন্টারভিউ নিব, বা সেই নারী মুখোশ পরে আসুক, আপনারা তো চেহারা ব্লার করে দিতে পারেন, সে এসে বলুক যে আমাকে কিন্তু নিশা আপু ওই মন্ত্রীর কাছে পাঠিয়েছে, আমি তার সাথে কথা বলতে চাই। আমরা নারীদের একটা প্ল্যাটফর্ম বানিয়েছি, তার মানে এটা না যে নারীদেরকে অন্য জায়গায় পাচার করার জন্য আমরা মানে ইউজ করছি। হ্যাঁ, আমরা কোথায় পাঠিয়েছি, একটা মন্ত্রণালয় থেকে বলছে, বিসিক থেকে বলছে এখানে ট্রেনিং হচ্ছে, সেখানে মেলা হবে, এখানে আমি এতগুলো নারী উদ্যোক্তা চাই, আমরা সেখানে নারী উদ্যোক্তা পাঠিয়েছি। কিন্তু কখনো এটা বলতে পারবে না যে উই থেকে নিশা আপা নারীদেরকে হোটেলে পাঠিয়েছে আরেকজনের সাথে থাকার জন্য। এটা সম্পূর্ণ এলিগেশন, মানে সম্পূর্ণ মিথ্যা একটা কথা। যে বলবে তার মুখে ব্লার করে নিয়ে আসেন, অসুবিধা নেই, বা সে নিজে এসে মুখে বলুক যে হ্যাঁ আমাকে পাঠিয়েছে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।